একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন, ডেবিট কার্ড ইউজ করেন, যাদের বিভিন্ন রকম ইএমআই চলছে, তারা ভীষণ রকমভাবে চোখ কান খোলা রাখুন। আজকে একটি ঘটনা একটু আগেই আমার সঙ্গে ঘটেছে, আমি ভাবলাম যে সেই জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করি, আপনাদের প্রত্যেকে সেটা জানা দরকার। এবং আমি একটি লোকের ছবি এখানে এই ভিডিওতে দেখাবো, তার সম্পর্কে দু একটা কথা বলবো। প্রথম কথা, এই ধরনের যারা রিকভারি এজেন্ট হন বা যারা মানুষের বাড়িতে যান, তাদের নিজস্ব আই কার্ড থাকে। কারোর বাড়িতে যাচ্ছেন যখন, ফোন করে যেতে হয়। আর রিকভারি এজেন্টদের সবার আগে রাত্রিবেলাতে একটা কোথায় কোথায় যেতে হবে তার একটা লিস্ট করে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। আর রিকভারি এজেন্ট কখন পাঠানো হয়? যখন মানে টাকা তার ডিউ পড়েছে সেরকম একটা অবস্থায়। এই কারণবশত রিকভারি এজেন্টরা আসে, সেটা ইএমআইয়ের ক্ষেত্রে হোক বা ব্যাংকের ক্ষেত্রে হোক। কতগুলো বিষয় এবার দেখুন। তো আসার আগে ফোন করে নেওয়াটা নিয়ম। আমি কলকাতায় ছিলাম না, আমি একটু সকালের দিকে বাড়ি ফিরেছি। তো যখন বাড়ি ফিরি তার খানিক্ষণ বাদে একটি ভদ্রলোক আসেন, এই ভদ্রলোক আসেন, ছবিতে দেখুন। তো উনি এসে আমাকে বলেন আমি এসবিআই ক্রেডিট কার্ড থেকে এসেছি। ভালো কথা, আমি তাকে বললাম ভেতরে আসুন, বসলেন। উনি এসে আমাকে বললেন যে 2023 জানুয়ারি মাসে আপনার লাস্ট পেমেন্ট হয়েছে। সন্দেহ নাম্বার 1, কোনো ক্রেডিট কার্ড কোম্পানি বা কোনো ইএমআই কোম্পানি 1 বছর ধরে বসে থাকে না, তাই নয় কি? 1 বছর ধরে কোনো পেমেন্ট হয়নি, বসে আছে, 1 বছর পরে তাদের ঘুম ভাঙলো? হয় না। এবং তিনি একটা লিস্ট বার করলেন, যে লিস্টে বললেন আমি নামটা না গুলিয়ে ফেলেছি। উনি সঞ্চারী ভট্টাচার্য নামটা জেনেছেন, কিন্তু কিছু উনি দেখাতে পাচ্ছেন না। আমি ওনার কোনো তথ্য বা কোনো মেসেজ দেখার প্রয়োজনই বোধ করি না। আমি শুধু ওনাকে বললাম আপনি আপনার আই কার্ডটা একটু দেখান, আমি একটু আই কার্ডটা দেখবো, তবে এটা আপনারাও করবেন। তিনি আমাকে বললেন যে আই কার্ডটা না আমি ক্যারি করি না। সন্দেহ নাম্বার 2, কারণ এই ধরনের রিকভারি এজেন্টদের আই কার্ডটা মাস্ট ক্যারি করা, আরবিআই গাইডলাইন্স অনুযায়ী থাকতেই হবে। তার কারণ সেই মানুষটা যে ফ্রড নয় বুঝবো কী করে? কারণ এখন তো প্রচুর এরকম হচ্ছে। আর ক্রেডিট কার্ড ইউজ করাটা এমন কিছু এখন দুরূহ ব্যাপার না, যে কেউ ইউজ করতে পারে। সদ্য হয়ে গেল 3 নাম্বার পয়েন্ট। তো উনি আমাকে বলছেন যে আসলে আপনার বাড়িতে যে আমি আসবো, আপনার তো ফোন নাম্বার আমার কাছে নেই। যার বাড়িতে রিকভারি এজেন্ট আসছেন তার বাড়িতে আসার আগে তাকে ফোন করে নেওয়াটা নিয়ম। যদি ফোনে না পান, যদি তিনি ফোন অ্যাটেন্ড না করেন, তখন তার বাড়িতে আসা যেতে পারে, কিন্তু উইদাউট ফোন আসা যায় না, এটা নিয়ম। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে তাকে ফোন করতে হবে। কিন্তু তিনি আমার ফোন নাম্বারটাই জানেন না, অথচ তিনি আমার বাড়িতে চলে এসেছেন। আচ্ছা, সন্দেহ নাম্বার 4, তিনি আমাকে বলেন আপনি কোনো সেটেলমেন্টে যেতে চান? বললাম আমি লাস্ট কবে পেমেন্ট করেছি আপনি সেটা জানেন? বলুন না তা তো জানি না। তাহলে আমার বাড়িতে আসার আগে তার এই জিনিসগুলো জানার দরকার ছিল, তিনি সেটাও জানেন না। কাকে একটা ফোন করলেন, মেঘা দত্ত বলে, না মেঘা বলে কেউ একজন, তো তিনি বলেন না ওনার পেমেন্ট হয়ে রয়েছে। তখন তিনি এখানে বলছেন, যিনি এসছেন এই প্রদীপ সাহা ভদ্রলোক, তিনি বললেন যে তো এই ইনফরমেশনগুলো তো আমাকে দেবেন আগে। আমি আমার এই এসবিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছি আমি 17 দিন আগে। অর্থাৎ যিনি এসছেন আমার বাড়িতে তিনি আদৌ কি কোনো কার্ডের এজেন্ট? এটা তো আমাকে ভাবতে হবে। নাম্বার 2, উনি আমার ফোন নাম্বার জানেন না, কিন্তু ক্রেডিট কার্ড হোল্ডারদের ফোন নাম্বার থাকে। নাম্বার 3, সেটেলমেন্টে কখন যাওয়া হয়? যখন একটা হিউজ অ্যামাউন্টের লোন থাকে, যদি কেউ রিপে করতে না পারে, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, রিপে করতে পারছে না, দিতে পারছে না, তখন তার কাছে পাঠানো হয়। এবং সেটা কিন্তু একটা অফিসিয়ালি পাঠানো হয়, মেলের মাধ্যমে আসে, এরকম কানে কানে গিয়ে কারোর বাড়িতে চলে যাওয়া যায় না। সুতরাং এই লোকটিকে একটু চিনে রাখুন, বিপদ হতে পারে। এরকম তো আজকে একটা প্রদীপ সাহা বলে একজনের কথা বললাম, একটা চক্র কাজ করছে, সতর্ক থাকুন, আপনারা যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যাবেন। কাজেই কেউ এসেই আপনাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, আগে জানবেন যে তিনি ঠিক কিনা, তিনি কতটুকু জানেন, তারপরে আপনি জানাবেন। কারণ অলরেডি আমি একজন ভ্যালুয়েবল কাস্টমার এসবিআই ক্রেডিট কার্ডের। এর আগেও আমি কয়েকজনকে চিনি, তারা ওদের সাথে কথা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, মুখ চেনা পরিচিত মুখ বলে তারা আমাকে চেনেন খুব ভালো করে। তারা আমাকে ফোন করেন, ঠিক আছে, চোখে ফোন করে কথা হয়, যতটুকু তারা মনে করেন কথা বলবেন, কোনো অফার থাকলে বলেন, চোখে। কিন্তু এরকমভাবে কোনো রকম ফোন নাম্বার নেই, তিনি জানেনই না যে আমি কত টাকা পেমেন্ট করেছি, কবে পেমেন্ট করেছি, একটা লিস্ট থাকে।
কাজেই এই ধরনের লোকজন ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের লোক হইতে সাবধান, বিপদে পড়ে যাবেন যে কোনো মুহূর্তে। কাজেই রিকভারি এজেন্ট সেটা সিভিল লোন হতে পারে, কার্ড হতে পারে, যে কোনো লোক হতে পারে, ব্যাংকের লোক বলি যে কেউ ফোন করতে পারে। সব থেকে বড় কথা, কোনো ডিটেলস দেওয়ার আগে বি কেয়ারফুল, সতর্ক হন। ভালো থাকুন।